হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ঘন্টর রেসিপি, তা আবার মাছের মুড়ো দিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। কুমড়োর ঘন্ট করার জন্য আমি এখানে 250 গ্রাম একটা কুমড়ো নিয়ে ভালোভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কুমড়োর ছক্কার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের চুলাটা অন করে দেব। গ্যাসের চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাগুলোকে হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেব 5 ফোড়ন। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কুমড়ো আলু সিদ্ধ হওয়ার জন্য। কুমড়ো আলু সিদ্ধ হয়েছে নাকি আমরা দেখে নেব। তোমরা দেখছো আমাদের কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মাধ্যমে কুমড়ো আলুকে থেতলে নেব এইভাবে। গ্লাসের সাহায্যে ভালোভাবে কুমড়ো আলুটাকে থেতলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এতে দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের এবার কুমড়োর ঘন্টের মধ্যে দিয়ে দেবো মাছের মুড়ো। মাছের মুড়োটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম,
মাছের মুখটা দিয়ে ভালোভাবে তরকারিটা ঘেঁটে নেব। কুমড়োর ঘন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে নামিয়ে নেব। আমার কুমড়োর ঘন্টটা সার্ভ করা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও তোমাদের বাড়িতে এই কুমড়োর ঘন্ট রেসিপিটা ট্রাই করে দেখবে খুব ভালো হবে। আমার এই কুমড়োর ঘন্ট রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।